আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দেশের রপ্তানি বেড়েছে 8% বেশি, আর রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় 35% পর্যন্ত। তবুও এ সময়ে অব্যাহত থেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমেছে প্রায় $1.64 বিলিয়ন। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশি হিসেবে ডলার স্থিতি কমেছে প্রায় $1.48 বিলিয়ন। সব মিলিয়ে মোট রিজার্ভ হ্রাস পেয়েছে $3 বিলিয়ন বেশি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রিজার্ভে হাত না দিয়েই সরকার প্রায় $3 বিলিয়ন বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করেছে। এর মধ্যে জ্বালানি আমদানির দায়, আদানির বিদ্যুৎ বিল এবং সার ও খাদ্য আমদানির মতো বিষয়গুলো রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকার রিজার্ভে হাত না দেওয়ার কথা বললেও কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার বহির্মুখী ও অন্তর্মুখী প্রবাহ বিশ্লেষণেই প্রকৃত চিত্র পাওয়া যাবে। আর বিদেশি ঋণের প্রবাহ কমে এলেও আগের বিভিন্ন দায় পরিশোধ করতে হচ্ছে সরকারকে। অন্যদিকে দেশি বিদেশি বিনিয়োগ এবং প্রবৃদ্ধি কমে আসার প্রভাবও পড়েছে রিজার্ভের ওপর। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে রিজার্ভ স্বস্তিদায়ক পর্যায়ে যাবে না। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সময় গত 8 আগস্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল $20.48 বিলিয়ন। সর্বশেষ 5 ডিসেম্বর তা নেমে এসেছে $18.84 বিলিয়ন। সে অনুযায়ী 4 মাসের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমেছে $1.64 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত 4 মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভও ক্রমাগত কমে এসেছে। গত জুলাইয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নস্ট্র অ্যাকাউন্টে ডলার রিজার্ভ ছিল $6.09 বিলিয়ন, কিন্তু অক্টোবর শেষে তা কমে দাঁড়িয়েছে $4.61 বিলিয়ন। অর্থাৎ 4 মাসের ব্যবধানে রিজার্ভ কমেছে প্রায় $1.48 বিলিয়ন। সেই হিসেবে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট রিজার্ভ হ্রাসের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় $3.12 বিলিয়ন।